এনহেদুয়ান্না বা এনএদুয়ান্না পৃথিবীর প্রাচীনতম কবি। আজ থেকে প্রায় ৪৩০৯ বছর আগে জন্ম নেওয়া এ নারী এ পর্যন্ত নাম জানা প্রথম কবি। এনহেদুয়ান্না একই সাথে ছিলেন সুমেরীয় চন্দ্রদেবতা নান্নাসিন এবং দেবী ইন্নানার মন্দিরের প্রধান পুরোহিত। ৪০০০-এর বেশি বছর আগে হলেও এনহেদুয়ান্নার ঐতিহাসিক অস্তিত্ব জোরালো। ইরাকের দক্ষিণাঞ্চল অর্থাৎ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী এলাকায় পৃথিবীর প্রাচীনতম সভ্যতার কেন্দ্রভূমি মেসোপটেমিয়ার উর শহরে, যা বর্তমানে তাল আল মুকায়ের শহর, তিনি সেখানে বাস করতেন। আক্কাদিয়ান সম্রাট সার্গন ও রানী তাসলুলতুমের মেয়ে তিনি। এনহেদুয়ান্নার প্রজ্ঞা ও দক্ষতা এতটাই ছিল যে তার উপর আস্থা রেখে তাঁকে রাজ্যের প্রধান পুরোহিতের দায়িত্ব দেন সম্রাট সার্গন। এনহেদুয়ান্না তার আরাধ্য প্রাচীন সুমেরীয় দেবী ইন্নানার স্তুতি করে প্রার্থনা সঙ্গীত বা স্তবগান রচনা করতেন। তাঁর সবচেয়ে বিখ্যাত কাজ দেবী ইনানা বা ইস্তারকে নিবেদন করে লেখা নিনমে সারা। এটি সুমেরীয় সাহিত্যের ইতিহাসে পবিত্র গ্রন্থ হিসেবে সমাদৃত। এনহেদুয়ান্নার কবিতাগুলো পরবর্তী সময়ে দেবদেবীদের উদ্দেশ্যে রচিত স্তবগাথা বা প্রার্থনা সঙ্গীতের একটি ধারা তৈরি করে। তার লেখা সুমেরীয় সাহিত্যে অনুকরণ হয়েছে শতকের পর শতক ধরে। এসব রচনা কিউনিফর্ম পদ্ধতিতে লিখে সংরক্ষণ করা হয়েছিল। ৩৪০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে এই পদ্ধতিতে লিখতে শুরু করেছিল মেসোপটেমিয়ার অধিবাসীরা। এনহেদুয়ান্নার মৃত্যুর প্রায় ৫০০ বছর পরও বেবিলনীয় যুগে ধর্মীয় শিক্ষালয়ে এগুলো পড়ানো হতো। ৪২টি স্তবগান পরবর্তীকালে ৩৭টি প্রস্তরখণ্ড থেকে উদ্ধার করা হয়। ১৯২৭ সালে উরে খনন কাজ চলার সময় ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক লিওনার্দ উলি এনহেদুয়ান্নার পরিচিতবাহী ফলক আবিষ্কার করেন। ২০১৫ সালে তাকে সম্মান জানিয়ে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক ইউনিয়ন বুধ গ্রহের একটি জ্বালামুখ বা গহ্বরের নাম রাখে এনহেদুয়ান্না।